বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মা বাবা আসবে, তাই সকাল থেকে অনেক রান্না বান্না করেছি। আর এই ভিডিওগুলো অনেক দিন আগের, বুঝতেই পারছো, সেই ডিসেম্বর মাসের। কিন্তু ফোনটা খারাপ হয়ে গেছিলো, এডিট করতে পারছিলাম না। এখনও ফোনটা খারাপ হয়েই আছে, কিন্তু অতি কষ্ট করে ভিডিওগুলো এডিট করছি, কারণ তোমাদের সামনে অনেক দিন আসা হচ্ছে না। আর দেখতেই পাচ্ছ, মারা আসার সময় ভিডিও করে ওঠা হয়নি। আর এখন সবাই মিলে বসে গল্প করছে। মারা দুপুরবেলা এসেছিল, কিন্তু দুপুরবেলা বললাম না ভিডিও করা হয়নি, তালে গোলে ভুলে গেছিলাম। পুরো লম্বা হয়েছে তো? হ্যাঁ। কুটু জামা পরে না, কুটু জামা পরে না, কুটু জামা পরালে এরকম করে। বন্ধুরা তোমরা দেখো, হ্যাঁ এরকম করে। না 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 না, যে খায় না খায় না, কাটো তো। হ্যাপি বার্থডে টু ইউ। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর চিকির সোয়েটারগুলো আনতেই মা ভুলে গেছে, তাই কুটুসের একটা ছোট্টবেলার সোয়েটার চিকিকে পরিয়ে দিলাম। হাতারা গুটিয়ে দে তো, হাতারা গুটিয়ে দে না বাবা। বাবা যাবে না, কে বলেছে? চিকিকে দেখে ঠাম্মা আসছে আর বলছে কি সুন্দর লাগছে চিকিকে দেখতে। চিকির তো নামটা ঠাম্মা জানে না, বলছে কি সুন্দর লাগছে ওকে দেখতে। এখন আমরা যাচ্ছি বাজার করতে। মা আমাদের এই বাজারে কখনো যায়নি। মা বললো আজকে তোদের এই বাজার থেকে একটু বাজার করব। আর আমার মা বাজার করতে খুব ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে যায় মা বাজার করতে। মা বললো চল তোদের এই বাজারটা থেকে একটু বাজার করে নিয়ে আসি, আর বাজারটাও ঘোরা হয়ে যাবে। আর সাথে করে মা ঠাম্মাকেও নিল, বললো চলুন আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ, এখন মা, আমি, ঠাম্মা, দীপাদি মিলে চলে এলাম। আর কুটুসের পাপা আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বলল তোমাদের ঘোরা হয়ে গেলে আবার ফোন করো, তোমাদেরকে নিয়ে যাব। ঠাম্মা না থাকলে আমরা হেঁটেই চলে যেতাম, কিন্তু ঠাম্মা আছে তো, তাই জন্য বললাম কুটুসের বাবাকে আবার আসতে। আর দেখতে পাচ্ছ শুটকি মাছ কে কে খাও, কমেন্টে অবশ্যই জানাবে। আমরা বাঙাল, আমরা জানো তো শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর আর একটা কথা, আমি এত কষ্ট করে এডিট করে ভিডিও তোমাদের সামনে হাজির করি, কেন গো তোমরা একটু ভিডিওতে লাইক দাও না? তোমরা জানো কত কষ্ট হয় আমার এই ফোনটা থেকে, মানে আমার এই ভাঙা ফোনটা থেকে এডিট করতে। আমার ফোনের স্ক্রিনটা পুরোটাই ভেঙে গেছে, আমার ফোন একদম ভালোভাবে ইউজ করতে পারি না, কিন্তু অনেক কষ্ট করে তোমাদের সামনে এডিট করে নিয়ে আসি। আর দেখতে পাচ্ছ বাজার থেকে কত কিছু মানিয়ে এসছে। মা বাজার করতে ভালোবাসে তোমাদের বললাম না। আর শঙ্কর মাছ কে কে খাও সেটাও কিন্তু জানিও। ওর এখনো এনার্জি লস হয়নি, রাতের বেলা বাজার থেকে আসার পর সেইভাবে আর ভিডিও করা হয়নি, কারণ সবাই গল্প আড্ডায় ব্যস্ত হয়ে গেছিলাম। আর পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ আলুর তরকারি মা বসিয়ে দিয়েছে, আর দীপাদি ময়দা মাখতে বসে গেছে। আর এদিকে সমস্ত কিছু কাটাকুটিও মা করে নিয়েছে। মা বলল সব সময় তো তোর শাশুড়ি রান্না করে, আজকে আমি রান্না করে সবাইকে খাওয়াবো। মাকে বললাম করো, মা রান্না করতে ভালোই বাসে। তোমরা কিন্তু ভেবো না মা আমার বাড়িতে ঘুরতে এসছে, মাকে দিয়ে আমি কাজ করিয়েছি, একদমই না। মা নিজের স্ব ইচ্ছাতে কিন্তু রান্না করতে চেয়েছে, তাই মাকে করতে দিয়েছি।
আর ঠাম্মাও কিন্তু আমাদের সাথে বেশ আনন্দ করছে। সবাই মিলে থাকার একটা মজাই আলাদা, তাই না? আমি ছোটোবেলা থেকে সবার সাথে থাকতে বেশি ভালোবাসি। আমি একা থাকলে না আমার দম আটকে যায়। আমার মনে হয় যেন আমার চারিপাশে কেউ না থাকলে আমার ভীষণ ভয় করে, আর মনটাও ভালো লাগে না। আমি তাই জন্য সবসময় সবার সাথে মানে থাকি, আর এটাই আমার ভালো লাগে। ঠাম্মাকে দাও, ওটা ঠাম্মাকে দাও, চেয়ারটা দিয়ে দাও হাতে। না না না, পেট ভরে খাও। না না, অতগুলো না ঠাম্মা, খাও পাতলা পাতলা লুচি, ওইটুকু তুমি খেতে পারবে। এখানে রেখে খাও, হ্যাঁ না ওখানে রেখে খাও, খাও আস্তে আস্তে খাও। আর এইদিকে দেখো আমাদের ছোট্ট চিকি ঠান্ডাতে একদম কম্বলের ভেতরে চুপটি করে শুয়ে আছে। আর সেই দিনটা বেশ ঠান্ডাও পড়েছিল, জানো তো বন্ধুরা। আর দেখো ঠান্ডা কিরম চলে যাচ্ছে, তাই না? আর কে কে এরকম ঝাল খাও? আমরা কিন্তু মাছের এরকম কষাকে ঝাল বলি। তোমরা কি বলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে মাছ কিন্তু এইভাবেই রান্না হয়, ঝোলটা একটু কমই খাই, আর ঝোল খেলে একদম পাতলা ঝোল, নয়তো মাছ আমরা এইভাবে ঝালই করা হয়, মানে কষা কষা। পেঁয়াজের বড়া হয়েছিল, শঙ্কর মাছ হয়েছিল, ডাল, তারপরে তেল বেগুন হয়েছিল। কে কে তেল বেগুন খাও সেটাও জানিও। আর এখানে দেখো দীপাদি তেলাপিয়া মাছ খেতে চেয়েছিলো বলে দীপাদির জন্য তেলাপিয়া মাছ। আর এখানে কাতলা মাছ করা হয়েছিল ফুলকপি আলু দিয়ে ঝোল। পড়াশোনা ভালো হলে স্কলারশিপ সরকার থেকেও অনেক পায়। হ্যাঁ, পড়াশোনা বাচ্চাদের দেওয়া উচিত, আমি তো মনে করি। অধিক বেশি দিক দেয়, ওদের স্কুলটা যেহেতু পুরোপুরি সরকারি, পুরো সরকারি। মাম্মামদেরকে অনেক করে থাকতে বললাম, কিন্তু কিছুতেই থাকলো না। যাই হোক, একদিন থেকেছে, এটাই আমার বিশাল মানে ভাগ্যের ব্যাপার, কারণ মা সকালে এসে রাতে চলে যায়। অনেক করে বললাম আর একটা দিন থাকো, সবাই মিলে একটু আনন্দ করি। বলল না, বাড়িতে তার আমার পুজো হবে, মানে না দিয়ে মা থাকতে চায় না। তারপর গোপাল আছে, সমস্ত ঠাকুর আছে, মা বিশেষ করে পুজো না দিয়ে থাকতে চায় না কিছুতেই, কোনো জায়গাতেই। আর আটকালাম না, ঠিকই কথা, তার আমার পুজো আছে, আটকালে আমারও মনটা ভালো লাগবে না, কারণ মায়ের পুজো না হলে কেমন লাগে না মনটা। মা বললো আবার কদিন পর এসে থাকবো। তো চলে গেল মারাও, বাড়ি ফাঁকা হয়ে গেল। দীপাদিরা আছে, দীপাদিরকে রেখে দিয়েছি এখন, থাকো থাকো করে। আসলে ওই যে বললাম না, লোকজন আমি বেশ ভালোবাসি, কিন্তু মানে মানুষগুলো বুঝতেই চায় না। যাই হোক, ঠিকই কথা, সবার বাড়িতেই তো কাজ থাকে সংসারে। আমার সংসারের কাজ যেমন আমার শাশুড়ি মা একাই বুঝে না, সবার তো আর আমার মতো না। যাই হোক, আবার মানে একসাথে হব সময় সুযোগ হলে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো।